একদম প্রাথমিক পর্যায়ে মক্তবের উস্তাদ মুআল্লিম মেসাব আমাদেরকে যে মৌলিক কতগুলো জিনিস শিক্ষা দিতেন, এর মধ্যে একটা মৌলিক বিষয় হইল ইসলামের বেনা ওনারা আমাদেরকে শিক্ষা দিতেন। এই সুবাদে সকলেরই স্মরণ থাকার কথা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র নাজাতের ধর্ম, মুক্তিদাতা ধর্ম ইসলামের মূল বুনিয়াদ হইল 5টা। ইসলামের বেনা কতটা ভাই? বেনা মানে ফাউন্ডেশন, মা ইউবতানা আলাইহি গায়রু। বেনা এমন জিনিসকে বলা হয় যার উপরে আরেকটা জিনিস রাখা হয়। যেমন আমি এই কাপটা টেবিলের উপরে রাখলাম, টেবিলটা ওই যদি না থাকতো আমি কি কাপ বা গ্লাসটা রাখতে পারতাম? এ ভাই কথা কোন? তাহলে গ্লাসটা নির্ভর করতেছে কিসের উপরে? মূল টেবিল না থাকলে এটা কি শূন্যর মধ্যে রাখা যাইত? ইসলামের এমন কতগুলো মৌলিক বিষয় আছে যেইগুলির সম্পর্ক হইল মানুষের আকীদা বিশ্বাসের সাথে। এখানে টেবিল না থাকলে আমি যেইভাবে গ্লাসটা রাখতে পারতাম না, গ্লাসটা রক্ষা হইত না, রাখা যাইত না। যার ভিতরে যেই নারী এবং পুরুষের ভিতরে ইসলামের এই মৌলিক আকীদা নাই, তার মধ্যেও ইসলামের কতগুলো আমলগত বিধিবিধান আছে, এগুলি রক্ষা করা যাবে না। টেবিলটা না থাকলে যেভাবে আমি গ্লাস রাখতে পারতাম না, গ্লাসটা টেবিলের উপরে বর কইরে দাঁড়াইছে, তার পরিচয়টা দিছে। আপনি আমি অনেকগুলো ইবাদত বন্দেগী করব, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানব, আমলগত অনেক বিষয় আছে। ওই সমস্ত বিষয়ও তার অস্তিত্বের প্রমাণ দিতে গেলে বা ওই সমস্ত বিষয়ের উপরে আমল করে জান্নাত পাইতে গেলে ইসলামের মূল আকীদাগত বিষয় আপনি আমার মধ্যে থাকতে হবে। কথাটা আমি বুঝাইতাম পারতেছি নি? ইসলামের মৌলিক আকীদাই যদি আমার ভিতরে না থাকে, আকীদার মধ্যে যদি গন্ডগোল হয়, টেবিলের মধ্যে যদি গন্ডগোল হয়, গ্লাস যেভাবে টেবিলের উপরে রাখা যাবে না। ইসলামের মৌলিক আকীদার মধ্যে যদি গন্ডগোল হয়, এর ভিতরে আমল করা যাবে না। এই ইসলামের মূল বুনিয়াদ ফাউন্ডেশন কতটা জিনিস? এ ভাই কথা কোন, কতটা জিনিস? 5টা আঙ্গুল দা দেখান কতটা। এটা ক্লাস কইতেছে, ক্লাস কইতেছে, ক্লাস 5টা। মক্তবের মধ্যে, প্রাতকালীন মক্তবের মধ্যে মেসাবে আমাদেরকে 5টা জিনিস কিভাবে শিখাইছেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কথাগুলো হাদিস থেকে বের হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5টা জিনিসের উপরে, অর্থাৎ ইসলাম ধর্মটা স্থির আছে, দাঁড়ায় আছে 5টা জিনিসের উপরে ভর করে। 1 নাম্বার যেটারে আমরা সংক্ষিপ্ত আকারে কালিমা বলি, এই কালিমা শব্দের অর্থ এবং দীর্ঘ আলোচনা হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো
ইলাহুন শব্দটা শুধু মাবুদের অর্থেই ব্যবহৃত হয় না, আমরা একটা মুখস্থ করানোর জন্য বইলা থাকি। আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আল্লাহ ছাড়া সন্তান দাতাও নাই। আল্লাহ ছাড়াই ইবাদত পাওয়ার যোগ্য কেহ নাই। বলেন সেজদাটা এটা ইবাদত কিনা? তা আল্লাহ ছাড়া যদি ইবাদত পাওয়ার যোগ্য কেউ না থাকে, কলিমার অর্থ এটা হোক, তাহলে বলেন আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার যোগ্য কেউ আছে কিনা? কথা কোন? একদম আমরা ছোটবেলা থেকে কলিমার যে সহজ অর্থটা অন্তরে ধারণ করে আসছি এবং মক্তব থেকে এটা উচ্চারণ করে আসছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় তার নাম মাবুদ। যার উপাসনা করা হয়, ইবাদত করা হয়, দাসত্বতা স্বীকার করা হয়, গোলামি করা হয়, তিনি হইলেন আমার মাবুদ। তা আল্লাহ ছাড়া মাবুদ নাই, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সেজদাটা ইবাদতের ভিতরে না বাহিরে? কথা কোন? বরং পবিত্র কোরআনের মধ্যে শুধু সেজদা এবং সেজদাকারী শব্দটা উল্লেখ করে আল্লাহ পুরা নামাজ বুঝাইছেন। ওয়াকুম মাআস সাজিদিন, তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও। সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও বলতে শুধু সেজদার কথা বুঝাইছে না পুরা নামাজটা বুঝাইছে? মানে নামাজের অন্তর্ভুক্ত হও। সেজদা নামাজের এমন একটা গুরুত্বপূর্ণ রুকন, সদস্য, অংশ। এই একটা অংশের মাধ্যমে আল্লাহ পুরা নামাজ জগতের মানুষকে বুঝাইছেন। এখন আপনি আমার জীবনের এই সেজদা পাওয়ার যোগ্য কে? এই কথাগুলো সামনে আসতেছে। ইসলামের বুনিয়াদ কতটা? 5টা। প্রথম বুনিয়াদের কি নাম? কালিমা। কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। এইটা কালিমার একটা অংশ। আর আপনি আমার জীবনের সাক্ষ্য দেওয়া এবং আল্লাহকে মাবুদ বানানোটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে হইতে হবে। আমি যে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ হইল আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য কেউ। আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহর ইবাদতটা আমরা করব কিভাবে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য কালিমার আরেকটা অংশ আছে। ইসলামের প্রথম বুনিয়াদের প্রথম অংশ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার সাক্ষী দেওয়া। দ্বিতীয় অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। কালিমার দ্বিতীয় অংশে এই কথাটা কেন রাখা হইল? জগতের যত মানুষ আল্লাহ মানবে এবং আল্লাহর ইবাদত করবে, তার আল্লাহ মানা আর আল্লাহর ইবাদত করাটা মন গড়া তরিকাতে না হইয়া একমাত্র নবীর তরিকা মোতাবিক হইতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। মানব দানবকে আল্লাহ কেন বানাইছেন? এ ভাই, কিসের জন্যে? আল্লাহর ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদতটা কিভাবে করতে হবে, এর কাইফিয়ত, এর তরিকা, এর নিয়ম আমরা নিজেরা আবিষ্কার করব
না নিয়মটা দেখানোর মতো কোনো মহামানব আল্লাহ আমাদের জন্য পাঠাইছিলেন? উনি কে? আল্লাহ দে আমাদের কাছে ইবাদত চাইলেন। ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ 5 ওয়াক্ত নামাজ। এটা একটা বড় ইবাদত। 5 ওয়াক্ত নামাজ নামক ইবাদত আমরা কাকে খুশি করার জন্য করব? অনি নামাজটা কেমনে পড়া লাগে আল্লাহ কি নিজে কোনোদিন আইসা পয়রা দেখাইছেন? তাহলে আমি কেমনে পড়ব নামাজ? ওই সমস্ত মৌলিক কথা যে বুঝে না, হে ওই আরেক ব্যক্তির উপরে অপবাদ দিয়া কয় হে নবী মানে না, হে নবীর তাজিম করে না, সে নবীর সম্মান দেয় না। এটা অপবাদ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। বোঝার জন্য উদাহরণ দিলাম, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ, আফজাল ইবাদত, বড় ইবাদত নামাজ। তখন আয়াতের অর্থ হইল আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্যে এবং নামাজ পড়ার জন্যে। নামাজ তো ইবাদতের একটা অংশ না? শুধু নামাজটাও ইবাদত? এখন আবার আমরার ভিতরে ঢুকতেছে শুধু নামাজটাও ইবাদত। বউরে পর্দা করা দে ইবাদত, এটা আমরা বুঝতে রাজি না। নামাজটা হইল গুরুত্বপূর্ণ একটা ইবাদত না? শুধু নামাজটা ইবাদত? কথা কন। অনেক মুসলমান বর্তমানে এমন আছে, মুয়াজ্জিনে আজান দিলে যথারীতিভাবে মসজিদে আইসা নামাজ ঠিকই পড়ে, এছাড়া ইসলামের আরো যত বিধিবিধান আছে এইগুলি পালন করাটা দরকারই মনে করে না। তাইলে এই ব্যক্তি ইসলামটারে শুধু কোন জায়গাত নিয়ে সীমাবদ্ধ করতেছে? কিসের মধ্যে? শুধু নামাজের মধ্যে। যাই হোক, অনেক কথা। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গুলামি করতাম, ইবাদত করতাম। আল্লাহর গুলামি এবং ইবাদতের গুরুত্বপূর্ণ আফজল শ্রেষ্ঠ একটা অংশ হইল নামাজ। তখন আয়াতের অর্থ হবে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন মানে নামাজ পড়তে হবে। নামাজটা কোন টাইমে কিভাবে পড়তে হবে এটা কি আল্লাহ নিজে দেখাইছেন? কথা কন। নামাজের মধ্যে প্রথম দাঁড়াইতে হয়, নামাজের আগে উজু করতে হয়। আল্লাহ কোন দিন উজু করে দেখাইছেন? কেবলামুখী হইতে হয়। আল্লাহ কোন দিন দাঁড়াইয়া কেবলামুখী হইয়া দেখাইছেন? পুরুষরা হাত উঠাইতে হয় কানের লতি বরাবর, তারপরে নাভির নিচে বাঁধতে হয়। আল্লাহ কি কোন দিন এইভাবে উঠাইয়া এইভাবে বাঁধতে আপনারা দেখাইছেন? সানা পড়তে হয়। আল্লাহ কোন দিন নিজে সানাটা পইরা আপনারা শিখাইছেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। আল্লাহ কোন দিন এগুলি পইরা আপনারা দেখাইছেন, প্রশিক্ষণ দিছেন? এ ভাই কথা বুঝতেছেন? সূরা ফাতিহা পড়তে হয়। আল্লাহ কি কোনোদিন নিজে এইভাবে আমাদেরকে ফাতিহা শিখাইছেন? অন্য কোন সূরা বা কমপক্ষে ছোট্ট 3 আয়াত মিলাইতে হয়। আল্লাহ কি এভাবে মিলাইয়া দেখাইছেন? এরপরে আবার আল্লাহু আকবার বইলা ধীরস্থিরের সহিত অর্ধ বাঁকা হইতে হয়, রুকুত যাইতে হয়। আল্লাহ কি এইভাবে রুকুটা দেখাইছেন? 3, 5, 7 এমন বেজুর সংখ্যা রক্ষা করে রুকুর দুয়ারা পইরা আবার নিয়মতান্ত্রিকভাবে সোজা দাঁড়াইতে হয়। আল্লাহ এগুলি সোজা দাঁড়াইয়া দেখাইছিল? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হওয়ার পরে আবার বিশেষ পদ্ধতিতে মাটির কাছে যাইতে হয়।
নিচের দিকে যাইতে হয়। আল্লাহ এইভাবে দেখাইছিল কোনোদিন? এই যে নামাজের শুরু থেকে নিয়ে এক রাকাতের মোটামুটি সেজদা পর্যন্ত যতগুলো হালত কাইফিয়ত অবস্থা বর্ণনা করলাম, একটাও আল্লাহ নিজে কইরা দেখাইছে না, কিন্তু উনি আবার এটা আমরার কাছে চাইয়া বইছে। উনি নিজে কইরা যেটা দেখাইছে না, ওই আবার উনি বলেন তোমরা এটা লেগে বানাইছি, এটা আমি তোমার কাছে চাই। তো উনি দেখাইলো না, উনি আবার চা, আমরা কিভাবে উনারে দিব? আল্লাহ বলেন আমি আইসা আইসা এগুলি করতে হবে না, আমার তরফ থেকে আমার মনোনীত আমার প্রিয় বাজন শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ এগুলি কইরা দেখাইবে। মুহাম্মদের করা মোতাবিক যারা করবে তারাই আমার কাছে নাজাতের আশা করতে পারবে। কার ইবাদত আমরা করব? যার যার মতে না বিশেষ কোনো মতে? বিশেষ এই মতটা কোন নেতার মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সব কথার এক কথা দাঁড়াইতেছে, আল্লাহ বলতেছেন আমি তোমরা ইবাদতের জন্য বানাইছি। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আজকে আমাদের সমাজে শরীয়ত আছে, মিনহাজ নাই। কোথাও মিনহাজ আছে, শরীয়ত নাই, ঠিক না বেঠিক ধরে কোন? আল্লাহ বলেন আমি শরীয়তও দিছি, মিনহাজও দিছি, আমি হুকুম আহকামও দিছি, হুকুম বাস্তবায়নের তরিকাও আমি আল্লাহ দিছি। আমার ইবাদত, আমার বাতলানো, আমার দেওয়া তরিকা মোতাবিক যারা করবে তারা নাজাত পাইবে। আমার ইবাদত আমার দেওয়া তরিকা মোতাবিক না করে ভিন্ন তরিকা যে করবে সে নাজাত আর মুক্তি পাইবে না। এখন আমরা আল্লাহর ইবাদত করতে হবে মন গড়া তরিকাতে না বিশেষ তরিকাতে? বিশেষ তরিকা বলতে কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এখন যেন আল্লাহ আমাদেরকে এইভাবে বুঝাইতেছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, কিন্তু তোমাদের জীবনে যত ইবাদত বন্দিগি ধর্মীয় কাজ করবে নিজে মন গড়াভাবে করলে হবে না। তোমার জীবনের সমস্ত সম্পাদিত ধর্মীয় কাজ একমাত্র আমার নবীর তরিকা মতে করতে হবে, ভিন্ন তরিকাতে করলে গ্রহণ করা হবে না। এক ব্যক্তি একদিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, 6 মাস হোক, সারা জীবন নবীর যত শান মান মর্যাদা গাইব। এর চেয়ে বড় শান নবীর জন্য, এর চেয়ে মর্যাদার, এর চেয়ে বেশি মর্যাদার জিনিস আর কি হইতে পারে? আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা বান্দি আমার ইবাদতের জন্যে, কিন্তু ইবাদত করতে হবে আমার হাবিবের তরিকা মতে। যার ইবাদতে আমার হাবিবের তরিকা থাকবে না, এটা আমি ইবাদত হিসাবে গ্রহণ করব না। এর চেয়ে বড় মর্যাদার শর্ত নবীর জন্য আর কি হইতে পারে? এর চাইতে আর বড় কোনো কথা হইতে পারে? এখন বুঝতেছেন না আল্লাহর কাছে নবীর দাম আসেনি, কম না বেশি? হ্যাঁ, আমাদের কাছে নবীর দাম আছে কিনা? নবীকে আমরা মর্যাদা দিই কম না বেশি? জান থেকেও বেশি। কারণ আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করার আগে এই কাজ করার নববী তরিকাটা কি এটা আগে আমরা শিক্ষা করি। এমনি মুখে মুখে নবীরে ভালোবাসি মহব্বত করি স্লোগান দিলে নবীর মহব্বত আর শ্রদ্ধার হক আদায় হবে না। নবীর মহব্বত আর শ্রদ্ধার হক আদায় হবে তখন তোমার আমার জীবনের সমস্ত কর্ম নবীর তরিকাতে করব যখন, ঠিক না বেঠিক ধরে কন? আপনি আমার জীবনের সমস্ত কর্ম যদি নবীর তরিকা মতে করতে পারি, তৌফিকটা আল্লাহ দেয়া দেয়। মুখ দিয়া নবীরে ভালোবাসার এত স্লোগান না দিলেও আমার আপনার জীবনের কর্মগুলি যে নবীর তরিকা মতে করলাম, এই উসিলা আল্লাহ মাফ এবং নাজাত দান করবেন। আর আমি আমার জীবনের কোনো কাজ করতে যাইয়া নবীর তরিকার তালাশই করি না, যে কাজটা নবী কেমনে করছেন
এটার খুঁজই নাই, খবর নাই। সারা জীবন নবীরে মহব্বত করে স্লোগান দিল, কাজ হবে না। অতীত অনেক স্লোগান দেওয়া না ছিল, কিন্তু নবীর মতো কাজ করুন না ছিল না। অনেক স্লোগান দাতা অতীত আসছিল দুনিয়াত, কিন্তু নবীর মতো কাজ করতে রাজি না, স্লোগান ঠিকই দিত। আর সাহাবাই কেরাম এমন অনর্থক স্লোগান না দিলেও নবীর তরিকা ভিন্ন কোনো কাজ জীবনে করতেন না। ঠিক না বেদিক দূরে এখন কোনো কাজ করতেন না। নবীর তরিকা থেকে তারা চুল পরিমাণ সরেন নাই। যাই হোক, ইসলামের বুনিয়াদ কতটা ভাই? হ্যাঁ ভাই, সবাই বলেন কতটা? করোনা আসেনি? ও আজকে কি কেন করোনা আসবো না বরুণার হুজুর আসবে? তাহলে আরো মিল্লা বসেন। বরুণার মুফতি সাহেব হুজুর 5-7 দিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার আমতলী বাজারে আমাদের উলামাই কেরামের উদ্যোগে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের ব্যবস্থাপনায় সিরাত মাহফিল ছিল। হুজুরে গেছেন, হুজুর বারবার জবাইছেন যে করোনা চিনে ফেলছি। হুজুরে বলেন আমি করোনা চিনে ফেলছি। কেমনে চিনছি? সিলেট এলাকার শুনছি এক ব্যক্তির করোনা হয়েছে, আমি তার বাড়িতে গেছি, যাইয়া তার সাথে মুসাফা করছি, তার সাথে মুআনাকা করছি, একটা প্লেটও তার সাথে ভাত খাইছি। আজকে 2-3 মাস হয়েছে, আল্লাহর রহমতে আমার করোনা হয়েছে না, সুতরাং আমি করোনা চিনে ফেলছি। তা আমরা কিন্তু করোনা চিনে ফেলতে হবে। ইসলামের বুনিয়াদ কতটা ভাই? 1 নাম্বার হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা। এগুলির ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, উদ্দেশ্য না। 3 নাম্বার শর্ত সাপেক্ষে যাকাত প্রদান করা। 4 নাম্বার পবিত্র রমজান মাসে রোজা রাখা। 5 নাম্বার শর্ত সাপেক্ষে আল্লাহর ঘর জিয়ারত করা, হজ করা। এই 5টা হইল ইসলামের কি বুনিয়াদ। ইসলামের যাবতীয় বুনিয়াদ যেইভাবে 5 প্রকার, আহকামাতুল ইসলাম আলা খামসাতে আকসাম। ইসলামের বুনিয়াদ যেমন 5 প্রকার, 5টা ইসলামের যাবতীয় বিধিবিধানও 5 ধরনের। কথা বুঝতে পারছেন? ইসলামের বুনিয়াদ কতটা? 5টা। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? 5 প্রকার। হইল 1 নাম্বার হইল আকাইদ, আকীদাগত বিষয়। বিশুদ্ধ আকীদায় পোষণকারী ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটাই তো আমার বিষয়বস্তু। জান্নাতে যাইতে গেলে আকীদা বিশুদ্ধ হইতে হবে, না অশুদ্ধ থাকতে হবে। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। 1 নাম্বার হইল আকাইদ, আকীদাগত ব্যাপার, বিশ্বাস। 2 নাম্বার ইবাদাত, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নাম্বার মুআমালাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন ইত্যাদি। 4 নাম্বার মুআশারাত, সামাজিকতা, বিয়া শাদী। 5 নাম্বার আখলাক, চারিত্রিক বিষয়। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার হইল? কথা কোন, এটা মুখস্থ করেন। কত প্রকার? প্রথম কোনটা? আকীদাগত ব্যাপার।
আকিদা যদি ঠিক না থাকে তোমার আমল রাখবা কই? এখানে যদি টেবিলটা ওই না থাকে, চার কাপ আর গ্লাসটা থইবা কই? আমাদের নিচে যদি মাটি না থাকতো, এই টেবিল এবং চৌকিগুলি রাখতো কোথায়? যার ভিতরে আকিদা ওই দুরুস্ত না, তার আমল রাখবে কোথায়? কথা বুঝতেছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। প্রথম হইল আকিদাগত ব্যাপার, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। কতটা হইল? শেষের 4টা ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। কত হইল? শেষেরই 4টা পালন কইরা কেউ যদি সওয়াব পাইতে চা আর জান্নাতও যাইতে চা, প্রথমটা থাকতে হবে আকিদা। যে আকিদা পোষণ করলে একজন নারী আর পুরুষ মুমিন হইতে পারে আর মুমিন থাকতে পারে, এমন আকিদা যদি কোনো পুরুষের মধ্যে না থাকে, এই পুরুষ 1.5 হাত লম্বা দাড়ি রাখলেও এই সুন্নত দ্বারা জান্নাত পাইবে না। যেই আকিদা পোষণ করলে ঈমান তৈয়ার হয় আর ঈমান রক্ষা হয়, যেই নারীর মধ্যে এমন আকিদা বিশ্বাস নাই, এই নারী বৎসরের পর বৎসর পর্দা করলেও এমন পর্দা দ্বারা জান্নাতে যেতে পারবে না। অথচ পর্দা করাটা কি শরীয়তের বিধান না? তে বিধান পালন করে জান্নাতে যেতে পারো না কেন? বিধান পালনের আগে আকিদার কথা আছে। তুমি ঘরের ছাদ দেখো আর দেওয়াল দেখো, তলে দে ফাউন্ডেশন আছে, হিটা বুঝনি। যে ঘরে মাটির তলে ফাউন্ডেশন নাই, এটার ইট লাগাইয়া বেড়াওই দিব কেমনে আর উপরে ছাদ ওই লটকাইব কেমনে? মাথার উপরে সামিয়ানা জ্বলতেছে, দেখেন আপনারা নাও তো কইব যে কি ওয়াজ বেটা কইরে গেল, বুঝলা? যার যার ওয়াজ দেখেন, উপরে তো চান একটু। নবীও অনেক সময় বিশেষ জরুরত উপরে তো চাই যে কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামা ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ওনা আপনারা বিশেষ জরুরত উপরে চান, এবার একটু চান না উপরে কি হইব? করোনা ধরব তে উপরে চান সবাই এমনি এমনি। উপরে কি দেখা যায়? হ্যাঁ, কাপড়, সামিয়ানা। বলেন তুই সামিয়ানা গুলি নির্ভর করতেছে কিসের উপরে? এই খুঁটা আর খুঁটি, খুঁটি খুঁটা যদি না দিত, মনে হইতা জায়গা তুই স্থির থাকলো, তাইলে উপরের সামিয়ানা দেখতে বড় সুন্দর, ফুল ফুল লাগাই, এত সুন্দর কারুকার্য ফুল আছে, এই ফুলওয়ালা সামিয়ানা স্থির আছে, নিচে কুটি তাকনে না না তাকনে। এই সামিয়ানার দাম বাড়ছে, ব্যবহার উপযোগী হয়েছে খুঁটি তাকনে। নিচে যদি খুঁটি না থাকতো, এই সামিয়ানা ব্যবহারের যোগ্য হইতো না। তোমার আমার জীবনের আকীদা যদি সহি না থাকে, আমল জান্নাতে যাইবার যোগ্য হবে না। ওই কথাগুলি তবলিগওয়ালারা বুঝা, ওলামায়ে কেরাম ওই কথাগুলো সমাজকে বুঝাইয়া দিতে চা। খুঁটি তো আর রক্ষা করো আগে। খুঁটিবিহীন উপরের সামিয়ানা যেমন রক্ষা হয় না, কাজে লাগে না, ব্যবহারযোগ্য হয় না। আকীদা বিশ্বাস ঠিক না থাকলে আমল জান্নাতে যাইবার যোগ্য হয় না, ওই আমলকারী জান্নাতে যাইবার যোগ্য হয় না। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? সবাই বলেন কত প্রকার? প্রথমটা কোনটা কোন? ওয়াজটা জুইতেছে না, মানে চাপতাছে না।
ওয়াজ যদি দরাসো আর একটা জিনিস হইতো, আপনারা যদি বলতেন চাপতাছেন, আমি দইরা বালাটিয়া যাতাদা চাপাইতাম, কিন্তু দরন জানা তো দরবারটা তো এই জায়গার। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার ভাই বলেন তো? ওয়াজটা কার পক্ষে হইতাছে আর কার বিপক্ষে হইতাছে? সবার পক্ষে, সমস্ত ইমানদারের পক্ষে হইতাছে আর সমস্ত মুশরিকদের বিপক্ষে হইতাছে। নবীর কাজ ছিল ইমানদারের পক্ষ নেওয়া না মুশরিকের পক্ষ নেওয়া? তাইলে নবী যে পক্ষ তৈরি করে গেছেন, আমরা ওই পক্ষতেই কথা বলতেছি। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার। কত প্রকার? হাত দা আঙ্গুল দা দেখানি, 8টাও হাসরের দিন সাক্ষী দিব যে আকীদার বিষয়টা তারা কান দিয়া শুনছে, মুখ দিয়া বলছে, অঙ্গ দ্বারা গমছে। এটা দেখাইছেন, এটা কোন ওই 5টা ভুল ধরে না রে বউ, করোনার মধ্যে আতলা ভুল ধরলে তোমরা লইয়া চলতো না। ইসলামের যাবতীয় বিধিবিধান হইল 5 প্রকার। প্রথম প্রকারের কি নাম? কেন? ফাউন্ডেশন ছাড়া বেড়াও লাগে না, সাদও টিকে না। আকীদা ছাড়া ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকের সাইরানার দাম নাই। হিন্দু বেড়া ক বছর কদ্দুর লম্বা দাড়ি রাখলে ই দাড়ির উসিলা জান্নাতও যাইতে পারবো? কেন? দাড়ি কি তো অপরাধী জিনিস? এটা মারাত্মক অপরাধজনিত কাজ না সুন্নাতুল আম্বিয়া? সমস্ত নবী রাসূলের সুন্নত দাড়ি, শুধু আমরা নবী না। বুঝা না বুঝা যে কোনো কারণে যারা প্রতি সপ্তাহ 2-3 বার দাড়ি কামা, এরা যে কতলা নবীর, কত নবীর সুপারিশ পাওয়ার যোগ্য হইতাছে, এটা আল্লাহ ছাড়া কেউ কইতাত না। এবার আমরা ইনশাল্লাহ নিয়ত করে নিব দাড়ি রাখবো, ঠিক না বেটি? শাদি করার পরে না যে দিন উঠবো এই দিনতে, হ্যাঁ এই দিনতে রেখে দিবেন। দাড়ি রাখার সম্পর্ক না শাদির সাথে, না সন্তান জন্ম দেওয়ার সাথে, না কোনো বাচ্চার দাদা নানা হওয়ার সাথে। এটা যে দিন গজাইব এই দিনের সাথে। কেউর 12-13 বছর হইলে উঠতে থাকে, আবার কেউর 20-22 বছরও লাগে। দেরিতে উঠে কি কেউর উঠে তাড়াতাড়ি, কেউর এইটা উডার সাথে সম্পর্ক না বিয়ার সাথে সম্পর্ক। যেটা সম্পর্ক আল্লাহ রাখছে উডার সাথে, নবী রাখছে উডার সাথে, এটার আমরা কেউ নেই বিয়াত, কেউ নেই সন্তান জন্মের সাথে, কেউ নেই দাদা নানা হওয়ার সাথে। কাজে দাড়ির সম্পর্ক আল্লাহর রসুল যেটার সাথে রাখছে, আমরা এটাতেই রাখবো না এটাতে আলাদা করব? এইটাতেই রাখতে হবে। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকারের। প্রথম প্রকার হইল আকীদাগত ব্যাপার। আকীদা যদি ঠিক থাকে, ওই বাকি 4 প্রকারের উপরে আমল কইরাও জান্নাতে যাওয়া যাইব। যাওয়া যাইব? এই আকীদা ঠিক থাকলে বাকি 4 প্রকারের আমল করলে জান্নাতে যাওয়া যাইতো না তো। আর যদি আকীদাও নষ্ট হয়, তাহলে বাকি 4 প্রকারের দুনিয়ার সুযোগ পাই আমল করা যাইব, তবে এমন আমল দ্বারা জান্নাতে যাওয়া যাইত না যদি আকীদাটা ঠিক না থাকে। এটার আরো কাঁচা ভাষা বুঝাইয়া দিই। আমরা যখন ওয়াজ করি তখন উদ্দেশ্য থাকে পাবলিকে যেমনে বুঝবো কথাটা এমনে বলা। আর পাবলিকে বুঝলো না, আমি কিছু গ্রামার আর ইংরেজি আরো আরবি কিছু গ্রামার পণ্ডিতি কইরা গেলাম, তাহলে শ্রোতার তো কোনো লাভ হইল না। না কণ্ঠ নিয়ে কথা না,
কেউ যদি অরিজিনাল হুবহুই কণ্ঠ তাহি কণ্ঠ দিয়ে মানুষকে আল্লাহর দিকে নেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি লাগি কণ্ঠ ব্যবহার করে আমার আপত্তি নেই। আর আমি যদি এই কণ্ঠের বিপক্ষে কথা কই কইব তোমার নাই দিক কেন কইতেছ নকল কণ্ঠ কন্ট্রোল আর আনসারি থাকলে কইলে কাম হইল এটারও আছে হেরারও আছে। আমরা কইলে কইব তোমার নাই মেয়ে এখন লাগছো তোমরা বিত আবদ মস্ত হিংস হয়ে ভর্তি এইদিকে আমার যাওয়ার দরকার নাই। আর কন্ট্রোল আর কন্ট্রোল আইয়া জুড়ে আইয়া তোমার বাড়ির দে না তুমি বেটারে 50,000 টাকা দা বাপ সোনাটা কেন এলে গিয়ে কণ্ঠ দে এ বেটা কোন দিন আইয়া তোমার বাড়িতে কন্ট্রোল নাই জিন তুমি দিকে সিরিয়াল কারুইতা কালি এক বেটারে দোষে ওয়াজ নসিহতিটা মাদাঘাট চান্দার মতো না। মাদাঘাট যা আমরা যখন চান্দা করতাম যাই এক বেটার মনে না চাইলে ওই বেটার বাড়িতে আমি যাই ওয়াজ আমি যাই না আমাকে আনা হয়। কাজে কণ্ঠ দিয়ে ওয়াজ করলে যদি আপনারা মনে করেন ভালো হয় এটা ঠিক আছে নকল করুক যেটা হোক তো বেটারে বেশি আনবেন। আর যদি বলেন এইভাবে এলেম আমল সারা চাপাবাজি করাটা ঠিক না তাহলে আপনারা বেটার আনবেন না দেখি বেটা নিয়ে জুড়ে আইতো স্যার বেজাল তো করাইনার মধ্যে আর অন্যান্যের মধ্যে করুন না কিটা এবারে তো লামসই মাডো করবার লাগে। এক ব্যক্তি অন্যান্য দিন বাজার থেকে বাড়িতে আসতো রাত্রে এশারের পরে। একদিন শুনছে নদীর মধ্যে খাল বিল নদীতে মাছ খুব বেশি উঠে। এদিন আসরের আগে বাড়িতে এসে বেচারার বিবিএ জিজ্ঞাসা করে জীবন ভরা রাত্রে এশারের পরে বাড়িতে আসো আজকে তাড়াতাড়ি আসলা কেন? কম মাছ মারার যেমন মাছ খুব বেশি উঠে। তাড়াহুড়া করে বিবিএ পাকশাক করছে হে যতটুক পারে ফেডও ঢুকাইছে অর্থাৎ খাইছে। আবার সারা রাত দিয়ে মাছ মারবো শেষ রতি নিতে পেটও বুক লাগবো হট ফটও করে লইছে। আরে কি করে নিছে সাথে হটফট হটফটও করে নিছে। বেচারা মাগরিবের পর তে নিয়ে ফজর নামাজ পর্যন্ত সারাটা রাত মাছ মারছে। তার খরার মধ্যে খরা বুঝুননি জাল এই চার কোনা চার হলা দিয়া দে টান দে দে কিতা ক টিহি জাল সিটকি জাল হ্যাঁ পাইছি হ্যাঁ এই সিটকি জাল দেয়া মাছ মারছে। আর প্রত্যেক খেপে আর টানে এতগুলি আইছে প্রত্যেক টানে খেপে যদি সিটকি জাল এই পরিমাণ মাছ আয়ে তখন কি বুঝতেছেন খুব কম আসতেছে না যথেষ্ট পরিমাণ। আর কতক্ষণ সময় বেচারা মাছ মারছে মাগরিব তেনিয়া ফজর পর্যন্ত টাইমটা খুব বাচ্চা না অনেক লম্বা। প্রত্যেক টানে টানে এতটুকু আইলে খুব কম আইছে না অনেক বেশি করে আইছে অনেক বেশি করে আইছে বেশি বেশি পাইছে বেশি সময় মাইরা এমন ডুলা আর খারিত তৈছে যেটার তলা নাই। আকিদা আগে কেন মুআমালাত মুআশারাত ইবাদত পরে কেন কইতাছি? গ্রাম্য মানুষ যেমনে বুঝবো এমনে আমি এনো আরবি গ্রামার আইনা বিট করে এইটা কইলে আমার হইতো না। রুগীরে কেউ ওষুধে খাওয়ান লাগবো রুগীরে ডাক্তার বানানো যাইতো না। কিন্তু আমরা দেশ এক শ্রেণীর লোক সহিয়াদিস মানে ইতা মানে মাজাব মান্না টাজাব মান্না এই বুলি আউরাইয়া নাবালিকরে বিয়া করাইতেছে আর জগতের সব রুগীরে ডাক্তার বানাই দিতেছে। যেই পাবলিকের দায়িত্ব ছিল হক্কানি আলেমের কাছে কোরআন সুন্নাহর আলোচনা শুইনা তদ অনুযায়ী আমল করতো এই পাবলিকে উঠা কই জরিটা বুখারীর হাদিস নেই হিডা কই এই পাবলিকে আলেমরে কইডা সহিহ হাদিস নেই হিডা কই। যেই রোগীর দায়িত্ব ছিল ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র অনুযায়ী যথাসময়ে ওষুধ সেবন করা মালিশ করা ব্যবহার করা এই রোগী ডাক্তার রেখো ওষুধ কি ঠান্ডা বানাইছে উপাদানের মাত্রা কত হিডা কো রোগী হইয়া ডাক্তার রে ওষুধ কি দিয়া বানাইছে উপাদান কি মাত্রা কত কোন লাগবে এমন প্রশ্ন করাটা যে জাত পাবলিক হইয়া কোরআন সুন্নাহর আলেম কোরআন সুন্নাহর এলেম নিয়মতান্ত্রিক উস্তাদের দ্বারে না পইরা শুধু বই পড়া অথবা না পইরা সহিহ হাদিস নি বুখারীর নি এই প্রশ্ন করা এত বড় বিয়াদবি ঠিকটা বিঠিক ধরে কোন
যারা নিয়মিত দৌড়া পড়ছে হেরা ওই সহি হাদিস আর ইয় হাদিস লইয়া মাথার তার চিরা জায়গা। এই জন্য বিশেষ কোর্স উলুমুল হাদিস রাখা হয়েছে। দৌড়া নিয়মিত ভালোভাবে পইরা রেজাল্ট ভালো কইরা হেইরা যাইব, গাদা ছাত্র না। নিয়মিত দৌড়াইয়া হাদিস পাস কইরা ব্রেইনি ছাত্র গিয়া উলুমুল হাদিস পইরা যেই জটিলতা বুঝবে ওই জটিলতা অনভাবলিকে বুঝা কর সহি হাদিস। এটা এলাকা মানি, এটা সহি হাদিস না দিকে মানি না। এই পাবলিকের মধ্যে মতবাদগুলি যারা ঢুকাইয়া দিতেছে, মাঝাব মানি না, মাঝাব মারণ শিরিক এন তেন, এরা আসলে বিজাতিদের দালাল। এরার উদ্দেশ্য হইল অপ্রাসঙ্গিক কাজে পাবলিককে জড়াইয়া দিয়া মূল এবাদত ঈমান আকীদাত থেকে বঞ্চিত করা। ঠিক না বেঠিক? জোরে এখন সহি হাদিস কারে কো, জয়ীফ হাদিস কারে কো, মুরসাল কারে কো, মারাসিলে সাহাবা কারে কো, মারাসিলে তাবিন কারে কো, মওকুফ কারে কো, মরফু কারে কো, মুদাল্লিস কেডা, মুদাল্লাস কিতা, ইতানি আলেমিনি হগলতা বুঝবে, আমি হগলতা বুঝি না। আর এগুলি পাবলিকের মধ্যে আইনা দিছে সাইরা। অনপাবলিক কি আকীদা সহি করবো না নামাজ রোজা ঠিক রাখবো না সহি হাদিস কোনটা হিডা লইয়া দৌড়বো। রোগীর দায়িত্ব ওষুধ কি দিয়া বানাইছে, উপাদান কি পরিমাণ আছে এটা যাচাই করা। হ্যাঁ মাতো না মিয়া, এই মিয়া রোগীর দায়িত্ব কি তা ওষুধটা কি এর বানাই, কি কি উপাদান আছে, কোন উপাদানের মাত্রা কত, এটা তালাশ না কইরা না বুঝা খাইলে জীবনও ভালো হবে না। রোগী ওষুধ খাইয়া ভালো হইতে গেলে ওষুধ কি এর বানাইলে নিজে জানো লাগতো না। হ্যাঁ আরে একজন রোগী আক্রান্ত হইয়া দুর্বল হয়ে গেছে, ওখানে হে ওষুধটা কি এর বানাইল জানে না, তি দেখাইলে কি লাভ হইব, কি কি জিনিস দিয়ে বানাইছে, উপাদানের মাত্রা কত ইডে হে জানে না। সারা বছর ওষুধ খেলে কাজু বেরোবো, খাজু গুনি অন মাতে না। এই ব্যাপারে হে নিজে পণ্ডিতি করবো না ডাক্তারের পরামর্শ মানবো। আমরা যারা আম জনতা আছি সহি হাদিস নিয়ে গাডাগাডির পণ্ডিতি আমরা না, আমরা বিজ্ঞ রুহানি ডাক্তার মাযহাবওয়ালারে মানতে হবে। ঠিক না বিঠিক? দূরে কোন মাযহাবওয়ালা বড় ডাক্তারকে মানতে হবে। এটা দেখতে কত বড় হেরার অপকৌশল। মূল আকীদা বিশ্বাস, মূল আমল, এগুলিতে মানুষকে সরাইয়া ওই যে কাজ আছেন ডাক্তারের এটা লাগাই দিছে রোগীর মধ্যে। যেই কাজ হইল বড় বিজ্ঞ কোরআন সুন্নাহর পারদর্শী বিজ্ঞ ইজতিহাদের যোগ্যতা রাখে বা মুস্তাহিদের ইজতিহাদ বুঝে এই মাপের আলেমের গবেষণার জিনিস যেটা এটা নিয়ে লাগাই দিছে পাবলিকের মধ্যে। এটা আরেকটা বিষয়, এদিকে আমি যাইব না। অন বেচারা মাছ মারছে কতক্ষণ সময়, সারা রাত। প্রত্যেক কেবে কেবে টানে টানে অল্প অল্প করে পাইছে না অনেক কিছু পাইছে। এখন সারা রাত মাছ মারলো, বেশি বেশি টানে টানে মাছ পাইল। এত মাছ পাইয়া এত সময় এত মাছ পাইয়া এমন পাত্র ডুলা কারিত রাখছে যেটার তলা নাই। বুঝুন না আপনারা, তলা চিনেন না? ডুলার তলা নাই। একজন আরেকজনের সাথে বাড়াবাড়ি বাতি যার বোধ আমারে উস্তাইবে, তোর তলা ভেঙা দিব, মানে তোর ভিতরের কথা কইয়া দিব। খালি কইতাম না ফেসবুকে ছেড়ে দিব। অন কিন্তু একটা দেশ বালাই হয়েছে, মানে যে যতলা মানুষের গিবত গাইয়া দুষ তালাশ কইরা ফেসবুকে ছাড় তারব উমরাদের সব পাইব। বাপটা বোঝা যাইতেছে এমনকি অন গুণের কোনো আলোচনা নেই, খালি দোষ নেয়া, দোষ চর্চা। শয়তানে গো ফাইছি আমি অবসর, এখন লকডাউন আছে আমি।
শয়তান লকডাউন কোয়ারেন্টাইনের মধ্যে আছে, কারণ শয়তানের কাজ অনেক বনি আদম দেওয়া হইতেছে। এ কিন্তু সোনা বন্ধুর গান গাইতেছে বইয়ে বইয়া, আমার দায়িত্ব যথারীতিভাবে আমার যোগ্য অনুসারীরা পালন করতেছে, আমি বিশ্রামের রেস্টে আছি। বলেন আপনারা শয়তানরে রেস্টে রাখবেন না কারা দৌড় রাখবেন? শয়তানরে কারা দৌড়ে রাখার একমাত্র ব্যবস্থা হইল আকীদা বিশুদ্ধ করে নিজের জীবনের সব আমল বেদাতের রঙে নয়, একমাত্র নবীর তরিকাতে করা। ঠিক না বিঠিক জুড়ে কন? যখন মানুষ আকীদা দুরুস্ত করে নবীর তরিকা মতে সব কথা বলে, সব কাজ করে, তখন শয়তান কারা দৌড় থাকে, পেরেশানিত থাকে, পেরেশানিত। আর যখন ইবাদতের ফুলাও খিয়ালি ফুলাও খাওয়াইয়া বেদাতটা হেরে করাইলা, শয়তানে আমার আর দায়িত্ব লাগতো না, হে জীবন ভরা করব, এটা জীবনও ছাড়তো না, কারণ হে অপকর্মটারে সুকর্ম কইতাছে, এটার লাগি হে জিহাদ করতে রাজি। এ জাহান্নামী কাস্টারে জান্নাতি মনে কইরা জিহাদ করতে রাজি, কাজে আমি রেস্ট আছি। সারা রাত মাছ মারলো, এতগুলি মাছ পাইল, তলা সারা ডুলার মধ্যে মাছ রাখলো। এই ব্যক্তি ফজরের পরে কি পরিমাণ মাছ সুতাং বাজারের আড়ত নিয়ে বেচতারব, আর কি পরিমাণ মাছ বিবি বাচ্চা লইয়া খাইতারব, আর কি পরিমাণ মাছ বিয়ের বাড়ির হাত দিয়া তোফা দিতারব। বেড়া মাছ পাইছে না? এ ভাই মাছ পাইছে না? কম পাইছে? কম পাই, এর দোষ হইল কম পাইছে, তাইলে মনে 5 মিনিট মারছে দিকে এটা হেরার দোষ না? সারা রাত মারলো, এত কিছু পাইলো, তারপর ফজরের পরে বেচবো দূরের কথা, আর বিয়েরে দিবে দূরের কথা, নিজে নারীটা দিবার মতো মাছ নাই। দোষটা কোন জায়গা? তলা সারা ডোলাত রাখার কারণে। ঠিক না বিঠিক জুড়ে কন? তলা সারা ডোলার মধ্যে বেশি মাছ পাইয়া বেশি সময় মাইরা রাখলে যেমন থাকে না, নদীর মাছ নদীর যা, আকীদা নষ্ট কইরা হুক্কুর হুক্কুর কইরা জান্নাতে যাওয়া যায় না। আজকে আমরা অনেক রে হুক্কুর হুক্কুর করাইতেছে নি, ও তলাটা ভাঙ্গিয়া করাইতেছে, এটার খবর নাই। আমি তো বুঝতেছি সারাটা রাত দিতাম, সারাটা রাত নাচানাচি করছি, সারাটা রাত নাচানাচি করছি, আর কুদ্দুর বরবর পেটুর বই গিয়া খিচুড়ি খাইছি। এত কিছু করার পরেও এই বান্দা বুঝে না তার আমলের যে তলা নাই। তাইলে কুন্ডুলাত মাছ তৈলে মাছ থাকে? এ ভাই কুন্ডুলাত তৈলে থাকে? হ্যাঁ, কোন জাত মাছ থাকবো? হ্যাঁ, মহা তৈলে থাকবো, ফুটি তৈলে থাকবো, কই মাছ তৈলে থাকবো, মিনি মাছ, শিং মাছ, মাগুর মাছ তৈলে থাকবো, যদি তলা থাকে। ঠিক তদ্রূপ যদি তোমার আকীদার তলা থাকে, তাহলে ইবাদত তৈলেও থাকবো, মুআমালা তৈলেও থাকবো, মুআশারা তৈলেও থাকবো, আখলাক তৈলেও থাকবো। আর যদি তোমার আকীদার তলা না থাকে, ইবাদতও থাকতো না, মুআমালাও থাকতো না, মুআশারা তো থাকবে না, আখলাকও থাকবে না। তোমার যদি ডুলার তলা না থাকে, বোয়ালও থাকতো না, গোয়ালও থাকতো না, কইও থাকতো না, বেদাও থাকতো না, ফুডিও থাকতো না, মগাও থাকতো না। ডোলার কি লাগে? মাথা না কি লাগে? ডোলা কি ঠান্ডা পাই না? ও ভাই মুরব্বী, আপনারা ডোলা তৈয়ার করে কি দিয়া? বাঁশের বেত। আচ্ছা, বাঁশের বেত দিয়া যে সময় ডোলা তৈয়ার করে, গলাটা বাইন করে আগে না তলাটা? তলা না বাইন করে যদি আগে গলাটা বাইনে লিত চা ফেস থাকবো, তাহলে প্রথম কোনটা? এরপরে ধীরে ধীরে গলা। প্রথম হইল ডুলার তলা, এরপরে ধীরে ধীরে গলা। ঠিক তদ্রূপ ইসলামের যাবতীয় বিধান 5 প্রকার। প্রথম হইল আকীদার তলা, এরপরে ইবাদতের গলা, মুআমালাতের গলা, মুআশারাতের গলা, আখলাকের গলা। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? ফইলা গুন্ডা আকীদা আগে কেন? আমি কোন ডুলার তলা বাইন আগে কেন? হিডার জবাব দিল।
আপনি যদি বলেন আকাইদ ইবাদত মুআমালাত মুআশারাত আখলাক পাঁচটার মধ্যে আকীদাটা আগে কেন, তখন আমি কম ডুলার তলা বাইন আগে কেন কও ডুলার তলা আগে না বানলে এরপরের বেদগুলি কারোর বর কইরা উপরুজ যাইব। তা আমি কই আকীদা যদি ঠিক না তা হে ইবাদতগুলি কি এর বর কইরা তোমারে জান্নাত লইয়া যাইব। ইসলামেরই মৌলিক আকীদা সর্বপ্রথম রসুল ওনার কাছে আগত ব্যক্তিরারে শিক্ষা দিতেন। রাসূলের কাছে যারা আসতো মুসলমান হওয়ার জন্য প্রথম তাদেরকে কি শিক্ষা দিতেন? বিশুদ্ধ, হ্যাঁ ভাই জোরে কোন, বিশুদ্ধ। এরপরে বলতো সল্লু সলাতা কাজা ফি হিনে কাজা, সল্লু সলাতা কাজা ফি ওয়াক্তে কাজা। আকীদা, তৌহিদ, একত্ববাদ এইগুলি শিক্ষা দেওয়ার পরে নবী বলতো অমুক ওয়াক্ত অত রাকাত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা। এই শর্ত তোমার মধ্যে থাকলে যাকাত দিবা এই খাতে, এই শর্ত তোমার মধ্যে বিদ্যমান থাকলে হজ করবা। প্রথম কোনটা শিখাইতেন? কেন? কইটা তলা। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী এগুলি হলো গলা। গলা স্থির রাখার জন্য, রক্ষা পাওয়ার জন্য তলা যেমন জটিল দরকার, প্রথম দায়িত্ব মানুষের জীবনের মুসলমান নরনারীর আমল আখলাক ইবাদত বন্দেগী দ্বারা জান্নাতে যাওয়ার জন্য আকীদা রক্ষা করা এর চেয়ে বেশি দরকার। হাসরের মাঠে আল্লাহ মানুষের ঈমান মাপবেন না গণবেন? কথা কোন? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনারা এই পর্যন্ত উলামা হযরতের কাছে কি শুনছেন? হাসরের মাঠে আমল গণা হবে না মাপা হবে? কেন এই ব্যবস্থা আল্লাহ কেন রাখলো? গণলে সংখ্যা বেশি হইতে হয়, যার গণার মধ্যে সংখ্যা বেশি হবে হে ভাস। আর মাপার ব্যাপারটা সংখ্যাই বেশি না, ওজনে বাড়ি হইলে চলে। এক বেটা 2 কেজি স্বর্ণ আনছে, ক কেজি স্বর্ণ? আরেক ব্যক্তি 5 মণ তুলা আনছে। 2 কেজি স্বর্ণ আনতে গেলে কটা ট্রাক ভাড়া করন লাগবো? কথা কোনা না? বাজারে বেগো ঢুকাই লইব, কেউ দেখতই না। আর 5 মণ তুলা আনবেন ব্রাহ্মণবাড়িয়াতে বা ঢাকার থেকে হবিগঞ্জে, বাজারে বেগ সাথে করে নিলইব না? ট্রাকও ঢুকবো? চাইলে দেয়া যাব ট্রাক রাস্তার গাছের ডাল ডুল ভাঙ্গি আইতেছে। বলেন তো মাল কার কাছে বেশি? 2 কেজি স্বর্ণের দাম যত, 1 ট্রাক তুলার দাম তো তৈব 19-20 না? আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমল গণবেন না মাপবেন? গণলে সংখ্যা বেশি হইলে ভাস, হ্যাঁ। আর মাপা সংখ্যা বেশি না, মাল বেশি, ওজনে বেশি, বাড়ি ফাঁস। আমরা রায়ধর এলাকার দিগলবাগ নারায়ণপুর এলাকার দেশি আম গাছের 10টা আম চিপলে রস বাই করে বলো রাখলে এই পরিমাণ রস হবে না। রাজশাহীর একটা বদলি আম এই পরিমাণ রস। সংখ্যা কার বেশি আর কারটা কম? নারায়ণপুর সংখ্যা বেশি 10টা, আর রাজশাহীর বেটার মাত্র একটা। মাল কোনটা বেশি? দাম অতইটা বেশি, রস ওইটা বেশি। হাসরের মাঠে আমল গণা হবে না, মাপা হবে। যার এখানে অনেক ব্যাখ্যা আছে, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতি,
আর যে আমল নামার মধ্যে কোনো বদ বলতে কিচ্ছু নাই, শুধু নেক আর নেক, বিনা হিসাবে জান্নাতি। কথা কোনা বিনা হিসাবে। আর যে ব্যক্তির আমল নামাতে শুধু গুনাহ আর গুনাহ, ঈমান আকীদা নাই, সে বিনা হিসাবে জাহান্নামী। আর ওই মাফের ব্যক্তি যার আমল নামাত নেক ও আছে বদ ও আছে, ওর মাফাত যদি নেক বেশি ও সেও জান্নাতি, আযাব ছাড়া জান্নাতি। হাসরের মাঠে আমল মাপবেন না গণবেন? এই কথাটা কি আপনারা কোনোদিন শুনছেন? শুনছেন না? আমল মাপার কথা কোরআন শরীফে নাই, হাদিসে নাই। বুখারীর শেষ হাদিসে তো এই ব্যাপারে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে তে সানন্দের জীবন লাভ করবে, আনন্দের জীবন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সন্তুষ্টির জীবন সে লাভ করবে। যার নেকের পাল্লা ভারী হবে। অথচ কোরআনের আরেক আয়াত আছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এবার হাসরের মাঠে আল্লাহ মিজানের পাল্লার ব্যবস্থা করবে কিনা করবে না? মাপবেন কিনা? আরে কথা কন, মাপবেন? কারে মাপব? আমল মাপব? আমল কি চোখ দিয়ে দেখা যায়? এই ব্যাপারে আমার কথা বলার উদ্দেশ্য না, সময় নাই, এর অনেক ব্যাখ্যা আছে। আমলে আল্লাহ মাপবে। প্রশ্ন জাগে, দেখা জানা, ছোঁয়া জানা, ধরা জানা, মাপবে কেমনে? তে মানুষের শরীরে জ্বর উঠে দেয়, জ্বর দেখা জানা, ছোঁয়া জানা, এটা মাপে কেমনে? বাতাস মাপে কেমনে? গরম কিভাবে মাপে? তাপমাত্রা মাপে না? এগুলি সহজ হয়ে গেছে। অথবা আমলটা যে খাতাতে লেখা হবে, খাতা কাগজটা মাপা হবে, অথবা আমলকারী ব্যক্তিকে মাপা হবে। অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা হাসরের দিন নেকি বদি কি করবেন? মাপবেন। অথচ কোরআনের এক জায়গায় আল্লাহ বলে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের জন্য আমি মাপার ব্যবস্থাও রাখব না। এখানে ব্যাখ্যা আছে। কাদের জন্য? যে ব্যক্তির শুধু ঈমান আমল ইবাদত বন্দেগী নেক আছে, বদ বলতে কিচ্ছু নাই, এবারে লাগি আল্লাহর দরকার আছে নি? অথবা ওই বিপরীত চাইতে যান, যার ঈমানও নাই, আমলও নাই, শিরকে আকীদা, কুফরি আকীদা, ঈমান মুক্ত জীবন, বিশুদ্ধ আকীদা মুক্ত জীবন নিয়ে যে মারা গেল, তারটা মাপার দরকার আছে নি? উদাহরণ দিই, বাজারও গেছেন চাউল কিনতে, কি কিনবার লাগিয়ে গেছেন? প্রথম কাজ কি বলেন? ওই মিয়া, ওই যে দাম জিজ্ঞানো। ওই আমার এক মুরব্বী বলছে দাম জিজ্ঞানো, আরেক মুরব্বী মূল্য জিজ্ঞানো। ফাঁকদানা করতো বানর হইতে। এ ভাই, প্রথম কাজ কি? পছন্দ হয়েছে কিনা দেখেন। 28 না 29, চিকন না মোড়া, আনা সিদ্ধ না ডাবল সিদ্ধ, প্রথম পছন্দ করবে। যদি পছন্দ হয় তখন দর জিগাইবেন। ওই মুরব্বীর দর আর ওই মুরব্বীর মূল্যটা তখন জিগাইবেন। যখন পছন্দ হইল আর দর মূল্য জিজ্ঞাসা করলো, বনল, তখন কি কইবেন? 5 কেজি মাপটা ধরব। ক কেজি মাপ? মাপাটা কত নম্বরে? এর আগে কি কি কাজ?
পছন্দ করুন আর দোষ সাব্যস্ত করুন। প্রথম কোনটা? পছন্দ। 2 নম্বর দরদাম পুরানো। 3 নম্বর মাফামাফি। মাফামাফি কত নম্বরে? এর আগেরটা কোনটা? দরদাম। এর আগেরটা কোনটা? অন যদি পছন্দই না দর দিকে বিননি তাহলে মনে কমপক্ষ 7 কেজি মেপটা দিব। পছন্দ হইছে না দর হজি গেলেন না, মাপের কোনো প্রশ্ন আছে? আল্লাহ কো যারা মাজার ও দরগা দুর্গারে সেজদা দিয়া আকীদা নষ্ট করছ, তার মাঝে মধ্যে নুয়াজ করছ, তোর আকীদা না থাকার কারণে পছন্দই হইছে না, মাপের প্রশ্নই আছে না। এই মাপতাম কি তা পছন্দ হয়েছে না যা আর ডোলার তলা নেই বেটা, মাছই নেই, কিতা দিতে বিয়ে ভাই তার আর তো আর বাড়িতে তোমার আকীদাই নষ্ট। এর আকীদা নষ্ট কইরা আল্লাহ বিন কথাগুলো ধারাবাহিকতার সহিত একদিনে বলা যায় না। সামনে আইতেছে, পিসের কথার সামনে আনি না, জাগামতি নিয়ে কম। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার কথা ইয়াদ আসেনি? প্রথম কি? হ্যাঁ ভাই কথা কন। আকীদারে প্রথমে রাখা হইল কেন? আকীদা মানে ঈমান। আচ্ছা ঘরের ছাদ দেখা জানি, ঘরের যে ছাদ দেখা জানি, বেড়াটা দেখা জানি, দেওয়াল দেখা জানি, মাটির তলে যে ফাউন্ডেশন এটা দেখা জানি। আকীদাগত বিষয় এগুলি দেখা জানা, তবে তোমার ভিতরে কোন আকীদা এটা আমলে কইয়া দিব। ঠিক না বেঠিক জোরে কোন? ছাদ দেখা যা, বেড়া দেখা যা, ফাউন্ডেশন দেখা যায় না, তবে তোমার ছাদ দেখলে দর্শকে বুঝবো তোমার ফাউন্ডেশন দুর্বল না মজবুত। আকীদা দেখা যায় না। আকীদা পোষণের পরে যে আমল করে, আমল দ্বারা বোঝা যায় তোমার ভিতরে কোন আকীদা। এ ভাই কথা বুঝাইতে পারছি? রাসূলের একটা পবিত্র হাদিসের নাম মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষার ইসতিলাহ মতে হাদিসে জিব্রাইল। অনেক লম্বা কথা, লম্বা আলোচনা। জিব্রাইল আমিন বিশেষ কারণে একবার একজন ইয়াং যুবকের রূপ ধারণ করে, দবদবে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিহিত অবস্থা, ইসলামের অনেক মৌলিক বিষয় সম্পর্কে রাসূলকে প্রশ্ন করছিলেন। জিব্রাইল ছাত্র হয়ে রাসূলকে উস্তাদ বানিয়েছিল। ওই দিন ছাত্র শিক্ষক জিব্রাইল আর নবীর মধ্যে ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পারস্পরিক কথা প্রশ্ন উত্তরের ব্যবস্থা হয়েছিল। এর মধ্যে একটাও ছিল আখবিরনি আনিল ঈমান। রাসূল আপনি আমাকে ঈমান কাকে বলে বলেন। তখন নবী বলছিলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর যাবতীয় ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করবে, সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, তকদিরের ভালো মন্দ এবং পুনরুত্থান সহ এই মৌলিক জিনিসগুলো বিশ্বাস করবে। ঈমানের পরিচয় দিতে যাইয়া রাসূল প্রথম যে শব্দটা বলছেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। দেখা না দেখা কথা কন, আল্লাহরে যেমন দেখা যায় না,
আল্লাহর বিশ্বাসটাও দেখা যায় না। বিশ্বাস জিনিসটা এটা বিতর্কত ব্যাপার। তবে আল্লাহ বিশ্বাসের কতগুলো আলামত নিদর্শন আছে, এই নিদর্শনে বোঝা যায় লোকটা আল্লাহ মানে কিনা মানে না। ঠিক না ঠিক জোরে কোন? আমি যে আল্লাহরে বিশ্বাস করি, এই মূল বিশ্বাস বস্তু এবং জিনিসটা দেখা না গেলেও এই বিশ্বাসের পক্ষে কতগুলো কাজ আছে, ওই কাজগুলি দেখা যায়। বিশ্বাসের পক্ষের কাজগুলি প্রমাণ করবে সে আল্লাহ বিশ্বাস করে কিনা করে না। কথা বুঝছেন? যেমন আমি আর আমারে যে আয়াত দিছিল, ওই আসেন আয়াতের শানে নজলে আসলাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাকে কোনো সময় মাফ করবে না। কথা কোন? মুশরিকরে আল্লাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্য যত গুনাহ হয়, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করে বিনা মাফ কইরা বিনা শাস্তিয়ে তাকে জান্নাত দান করবেন, অথবা যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা অপরাধ মোতাবিক শাস্তি দিয়া পরে আল্লাহ জান্নাত দিবেন। ওই ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু ইয়াগফিরু লিমান ইয়াশাউ অর্থ মানে যারকে ইচ্ছা আল্লাহ তাআলা মাফ কইরা দিবেন, আযাব দিবেন না, বিনা আযাবে জান্নাত দিয়া দিবেন। মিন গায়রি আযাবিন ইদখিলুহুল জান্নাহ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আর যার আকীদা ঠিক আছে, শিরিক করে নাই, শিরিক ছাড়া অন্য গুনাহ করছে, এমন শিরিক ব্যতীত অন্য গুনার অপরাধী ব্যক্তির ব্যাপারে আল্লাহ মাফ কইরা শাস্তি না দিয়াও জান্নাত দিতে পারেন, অথবা অপরাধ মুআফিক অপরাধ অনুপাতে জাহান্নামে দিয়া পরে জান্নাত দিবেন, যেহেতু ঈমান আছে। আয়াতের তরজমা বুঝছেন নি? দেখেন এ ভাই, আয়াতের তরজমা বুঝতে পারছেন? শিরিক আল্লাহ কথা কোনা, শিরিক ব্যতীত অন্য গুনাহ মাফ করবেন, এটা ভাই আর এগুলি হইতো না। যার ইচ্ছা আল্লাহ মাফ করবেন, বিনা আযাবে জান্নাত দিবেন। আবার যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত অপরাধ অনুযায়ী শাস্তি দিয়া পরে জান্নাত দিব, যেহেতু শিরিকতে বাচ্চা রয়েছে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সে জঘন্যতম মিথ্যা কথা আল্লাহর উপরে উঠাইয়া দিল। কথা বুঝাইতে পারছি? এই হলো আমার লিফলেটে উল্লেখিত আয়াতের শাব্দিক তরজমা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল বলে, এক হাদিসে আছে, এক ব্যক্তি নবীর দরবারে আসছে। রাসূলের দরবারে এসে বলে, হুজুর আমার ভাতিজা, ভাতিজা কারে কও? ভাইয়ের ছেলে। আমার বাতস্পুত্র ভাতিজা ভাইয়ের ছেলে নিষিদ্ধ কাজ বর্জন করে না, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে না। এক ব্যক্তির জন্য এক ব্যক্তি নবীর দরবারে আইসা তার ভাতিজার ব্যাপারে নালিশ করছেন যে আমার ভাতিজা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে না। তখন হুজুর বললেন, তার ধর্ম কি, কর্ম কি, কাজ কি? সে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে না, তবে সে নামাজ পড়ে, এক আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর একত্ব বা তৌহিদ মানে আল্লাহ লা শরীক, বেনজির, অদ্বিতীয়, অতুলনীয় সত্তা, এটা সে বিশ্বাস করে আর নামাজও পড়ে। এছাড়া অনেক নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে না।
এ ভাই কথা বুঝাইতে পারতেছি? তখন নবীজি ওই জন্য এক ব্যক্তি চাচা, অভিযোগকারী চাচাকে বলল, হে অভিযোগকারী চাচা, তুমি তোমার অভিযুক্ত বাতিজারে যাইয়া বলো সে যেন তার দিনদারি আর ধর্মডারে তোমারে দান কইরা দে, অথবা তুমি তোমার বাতিজার ধর্মডারে দিনদারে ধর্মডারে তুমি কিনা লাও, এনে বেচে দেহ। কথা মনে বুঝাইতে পারতাছি না। তখন চাচা যাইয়া বাতিজারে বলে, তুমি তোমার দিনটা আমার কাছে বেচা লাও বা আমারে দান করো। কইটা কোনোতেই সম্ভব না। আমি জগতে সব তোমারে দিব, দিন দিব না, ধর্ম দিব না, ঈমান ছাড়ব না। কি বুঝতেছেন চাচা? আপনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, পিতার তুল্য, আপনারে আমি অনেক কিছু হাদিয়া দিব। বেচা কিনার লেনদেন অন্য ব্যাপারে সম্ভব, আমার ধর্ম আর দিন আর ইবাদত আপনার কাছে বিক্রয় করব না। চাচা যাইয়া রসুলরে বলছে, হুজুর বাতিজা তো এই জবাব দিছে। অন কি বুঝলেন? বাতিজার ঈমান আসেনি? হ্যাঁ, ওই তখন আল্লাহ আয়াত নাযিল কইরা জানায় দিলেন, শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে যার ব্যাপারে মাফ কইরা বেকসুর খালাত জান্নাত দান করব, আর যার ব্যাপারে আমার সিদ্ধান্ত অপরাধ মোতাবিক শাস্তি বুগাইয়া পরবর্তীতে উদখিলুহুল জান্নাহ, জান্নাত দিব। শানে নুজুল দ্বারা বোঝা গেছে বেচারার বাতিজা শিরিক মুক্ত ঈমানের অধিকারী ছিল। কথা কনা, অপরাধ ছিল তার, কিন্তু শিরিকের মতো এই অসভ্য অপরাধ সে করত না, ও মার্জনীয় অপরাধ করত না। এমন অপরাধ তার ছিল যেটা মার্জনীয়। এটা কি কথা কনা? মাপ পাওয়ার যোগ্য। আর শিরিক হইল অমার্জনীয় অপরাধ। চাচার কাছে বাতিজা দিন, ইমান, তৌহিদ, একত্ববাদের বিশ্বাস আর ইমান আকিদারে বিক্রয় করছিনি? কি কইছে? সব দিব এটা না। চাচা এগুলি আমি আমি হাদিয়া দিতে রাজি না, এ আওয়াজ বদলও নাই। তাইলে বেচারার ইমান আমরা সমান বোঝা দিতেছে না মজবুত? আমরা চা খাওয়াইলে কতদিন হুজুরা নিতে মেচা ভিতা মাতবে, কোনো শুনতে জান বাঁচানি, জান বাঁচানি বড়, আর ইমান বাঁচানি মকরুয়ে তাহরিমি বাবে বোঝা যায় রে। হ্যাঁ, জান বাঁচানি বড়, ইমান বাঁচানো কিটা? সাহাবায়ে কেরাম জান বাঁচানো, জান বাঁচাইবার চেষ্টা করতো না, ইমান বাঁচাইবার চেষ্টা করতো। সাহাবারা বাবা কাফির, বাবা কাফির, ছেলে মুসলমান হয়ে গেছে, ছেলে কাফির, বাবা মুসলমান হয়েছে, স্বামী কাফির, স্ত্রী মুসলমান, স্ত্রী কাফেরা, স্বামী মুসলমান, আত্মীয় বেঈমান, আরেক আত্মীয় ইমানদার, ছোট ভাই বেঈমান, বড় ভাই মুসলমান, বড় ভাই বেঈমান, ছোট ভাই মুসলমান, মনিব বেঈমান, গোলাম মুসলমান, গোলাম বেঈমান, মনিব মুসলমান। তারপরে ও মুসলিমরা মুসলমানদের মারার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব করছে। ইমানদার পরিষ্কার জানায়া দিছে, কাদ সাবাতা হুব্বু মুহাম্মাদিন ফি কলবি, আমার অন্তরাত্মাতে মুহাম্মাদের মহব্বত বদ্ধমূল হয়েছে। কাটতে পারো, মারতে পারো, ইমান ছাড়ব না। আমারে যদি শাস্তি দিতে হয় কল্লা নিয়ে যাও, রক্তাক্ত করো, দ্বিখণ্ডিত করো, টুকরা টুকরা করতে পারবা, ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবা, ইমান থেকে চুল পরিমাণ সরাইতে পারবা না। না না, ঠিক টাবি ঠিক জোরে কর। দল ছাড়ছে না, এ বুঝার পরে খাচ্যতের চাদর দেখতে গাও দিয়েছি, এটা তো না দর্শিটা মান চারতাম না, ফির মাইনা সতের মানা দেয় না। আমার বাবার তে বুঝে গেটা, বাপ দাদা ইতা করেছে। আমরা আগের তো এই সমস্ত জায়গার মধ্যে সিন্নি চালাত দিয়েছি। এমন একগুই আমি কইরা, যেই ব্যক্তি শিরিক লইয়া মারা যাইব আখেরাতে মাপ দেওয়া হবে না। ঠিক না ঠিক ধরে কন? তাহলে শিরিক
আল্লাহ দে বলছে মাপ দিবে না, ইডাও 100% কথাটা ঠিক। সাহাবারা দে মাপ পাইছে, হিডাও ঠিক। মাপ দিব, দিছে মাপ, পাইছে মাপ, এই কথার সম্পর্ক মরণের আগে দুনিয়া থাকতে। আর আল্লাহ শিরিক মাপ দিবে না, এই কথার সম্পর্ক হইল শিরিক নিয়ে মারা গেলে, শিরিক নিয়ে মারা গেলে আখেরাতে মাপ নাই। কথা বুঝাইতে পারছি নি? দেখেন, শিরিক কারে কয়? আল্লাহর সমান করা কাউকে, আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা। শেষের দিকে আমি যাইতেছি, শেষ করে এলাম কয়েক মিনিটে। এই শিরিক প্রথমত দুই প্রকার। এ ভাই, এই শিরিক প্রথমত আঙ্গুলদা দেখান কত প্রকার? ওই যে ফইলে এক সাদিজিনের বলে, এই শিরিক কত প্রকার আঙ্গুলদা দেখান। এর থাকবো এটা আকিদার আলোচনা, আকিদার। আল্লাহ রস্তে আঙ্গুলদা দেখান। এই আঙ্গুল সাক্ষী দিবে আল্লাহ তোমার একত্ববাদ আর আকিদা মানার জন্যে তোমার বান্দারা কান দিয়া শুনছে, মুখ দ্বারা কথাগুলো জপছে, আঙ্গুল দ্বারা ইঙ্গিত করছে। এই শিরিক প্রথমত। একটা হলো শিরকে আকবর, বড় শিরিক। এটার আরেক নাম শিরকে জলি, প্রকাশ্য শিরিক। আরেকটা হলো শিরকে আসগর, এটার আবার শিরকে খফিও ক। শিরকে আসগর মানে ছোট শিরিক, প্রচ্ছন্ন শিরিক। শিরিক ওই যাতে ফানুক সবই, তবে হিডা বড়, এটা বাচ্চা। কথা বুঝছেন না? এ ফানুক সব চিনেন না আপনারা? মানুষে দেখলে দে সালাম দে, কি করে? হে জাতি দুই, তবে এটা বাচ্চা, হিডে বড়। আল্লাহর শিরকে আকবর, এটা আবার 4 প্রকার। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফি তাসাররুফ, শিরিক ফিল ইবাদাত। কটা হইল? প্রথমটা হইল শিরিক ফি জাত, আল্লাহর সত্তার মতো আরেকজন সত্তা মাইনা নেওয়া, যেমন আরেকজন আছে। এটা কোন শিরিক হইছে? জাত। আল্লাহর সত্তার সাথে শিরিক করছো, যে দেখতে আল্লাহ আরো আছে। বেশি উদাহরণ দিবারও টাইম নেই, আলোচনা করারও টাইম নেই। শিরিক ফি জাত, আল্লাহ সত্তার সমান কাউকে সাব্যস্ত করা। আরেকটা হইল শিরিক ফি সিফাত, আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণগুলো অন্য ব্যক্তির মধ্যে লাগাইয়া দেওয়া। কথা বুঝছেন না? অথবা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ অমুক ব্যক্তির মধ্যে বিদ্যমান আছে, এই কথার দাবি করা। যেমন সব জায়গাতে একই মুহূর্তে তাকা, জানা, এটা একমাত্র কার গুণ? কথা কনা। সব জায়গাতে একই মুহূর্তে, একই সমান, কম বেশি নয়। তাকা, জানা, এটা একমাত্র। এখন যদি কেউ বলে আল্লাহ যেইভাবে সব জায়গাতে আছেন, এলমান কুদরতান হোক, এইভাবে আমার পিসাবও আছে, এইভাবে নবীও আছে, এইভাবে মুবাসসির সাহেবও আছে, এইভাবে দস্তগীরও আছে। এটা কোন জায়গাতে আল্লাহ রমান করা হইল? তে শিরিক ফি সিফাত হালাল না হারাম? এক আয়াতে আল্লাহ বলেন যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। এই শিরিক করুনার জন্য জান্নাত না দরজা খোলা? ওর ভাই তুডো, যেই ব্যক্তি দুনিয়া শিরিক করলো, নতুন ভাবে ঈমান আনলো না, তওবা করলো না, শিরিক লইয়া মারা গেল, জান্নাত হারাম।
হে মিয়াদি দুজুকি, নাস্তাই দুজুকি হবে, কথা কোনা, মিয়াদি দুজুকি নাস্তাই দুজুকি। শিরিক ফিস সিফাত, সব জায়গাতে তাকা, এটা একমাত্র আল্লাহর গুণ। তাকার আবার ব্যাখ্যা আছে। তাকা বলতে কি বুঝাইছে? সব জায়গাতে তাকা, এটা একমাত্র কার গুণ? জুড়ে কোন? এটা আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি ব্যাপারে এমন আকীদা পোষণ করলে এটা ইবাদত না গুনাহ হইল? ছোট্ট গুনাহ না বড় গুনাহ? এই বড় গুনাহটার কি নাম? এই গুনাহটার পরিণতি কি? কদিনের লাগি? সব কিছু নিজের পক্ষ থেকে কোনো ধরনের মাধ্যম বাইয়া ছাড়া সব কিছু জানা, এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া। ওগুলি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যার ব্যাপারে এই গুণটা ফিট করবেন, এটা কি হবে? কথা কন। নবী জীবনে যুদ্ধ করছিনি? হ্যাঁ, যুদ্ধ দুই প্রকার। অমরবী যুদ্ধ কত প্রকার? এক প্রকার যুদ্ধকে গজুয়া বলা হয়। এ ভাই কথা শুনেন, এক প্রকার যুদ্ধকে, কথা কোনা, গাজুয়া। গাজুয়া সবাই বলেন। এক প্রকার যুদ্ধরে কি বলা হয়? গাজুয়া। আর এক প্রকার যুদ্ধকে সারিয়া, সারাইয়া বলা হয়। কেউ দুন্ডাত বেশ কম করছে না, কিন্তু একদল সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বেশ কম করছে। তাহলে যুদ্ধ কত প্রকারের রইল? এই ভাই যুদ্ধের নাম কটা? কথা কন, কয়টা নাম? এক প্রকার যুদ্ধ রেখ গজুয়া, গাজুয়া, আর একটা রেখ সারিয়া। দুন্ডাত বেশ কম গীতা। গাজুয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধরে যে যুদ্ধ সরাসরি নবী নিজে শরীক আছেন, উপস্থিত আছেন, এটার নাম কথা কনা খেজুয়া। এই গাজুয়া কোন যুদ্ধ রে? যে যুদ্ধত নবী, কথা কন, নবী গেছেন। বলেন বদরটা গজুয়া না সারিয়া? বদরের যুদ্ধ এটা কিতা? মুক্তি সাহেব নবী ছিল, উহুদে নবী ছিল, খন্দকে নবী, তবুকে, খাইবরে নবী, বন কুরাই যায়, জিগরানা, তাইফের যুদ্ধত, খন্দকের যুদ্ধত, মুরাইসির যুদ্ধে ছিলেন। এগুলি গাজুয়া। হুদাইবিয়ার যুদ্ধ, বাবু গাজুয়াতে হুদাইবিয়া, এটা যুদ্ধ। যুদ্ধ এ সুরি সুরতানি না যুদ্ধ, বাপটা নাচিন লাঠি বান্ধার সাথে আছেন। যে সমস্ত যুদ্ধের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি স্বয়ং নিজে হাজির ছিলেন, এই যুদ্ধরে কি তাকো গাজওয়া। আর যে সমস্ত যুদ্ধত নবী আছেন না, দল বানাইয়া ভাড়াই দিছে, ওসামা সেনাপতি 300 মুজাহিদ লইয়া যাব, আবু বকর ইবনে জাররার নেতৃত্বে পাঠাইছে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাঠাইছে, যায়েদ ইবনে হারেসা শহীদ হইলে আমার চাচাতো মুতার যুদ্ধে 3000 সৈনিক, প্রথম সেনাপতি আমার পালক ছেলে যায়েদ ইবনে হারেসা, সে শহীদ হইলে দ্বিতীয় নম্বর সেনাপতি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, দ্বিতীয় নম্বর 19 শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 19 শহীদ হইলে তোমরা বানাই একজন রে। ইরাত নবী গেছেন না সেনাপতি বানাই সাইরা দিছেন। তাইলে বোঝা গেল নবীর জীবনে যে যুদ্ধ হয়েছে, নবী দুনিয়ার থাকতে কোনো কোনো যুদ্ধ এমন আছে যেটা নবী গেছেন, এই জন্য এটার নাম গাজওয়া রাখছে। আর কোনো কোনো যুদ্ধ নবী দুনিয়ার থাকতে হয়েছিল, কিন্তু নবী যুদ্ধত গেছেন না, নবী অন্য কাজে ব্যস্ত আছেন, এটার নাম সারিয়া। তাহলে নবীর জীবনে যুদ্ধ কত প্রকার পাওয়া গেছে? কিছু যুদ্ধ যেটা নবী
আর কিছু যুদ্ধ এমন আছে যেটা নবী গেছে না, যাইতেও পারছে না। এ না যাওয়ার কারণ রইলে উনি হাজির নাজির হওয়ার কারণই যাইতে পারছে না। বুঝে না কথা। আরে নবীর জীবনে অনেক যুদ্ধ এমন আসেনি যে রাত নবী যাইতে পারছে না, কথা কোনা। হ্যাঁ, অনেক যুদ্ধ এমন আসেনি যে রাত নবী গেছেন না। হ্যাঁ আসিল। আর যুদ্ধ নবী গেছে না, সেনাবাহিনী পাঠাইছে। তাইলে অনেক যুদ্ধ দিয়ে এমন আছে যে রাত নবী যাইতে পারছে না। যাইতে না পারার একমাত্র কারণ হলে উনি হাজির নাজির হওয়ার কারণেই পারছে না যাইতো। এ হাজির নাজিরের ব্যস্ততা এর দিছে না নবীরে দেবে লাগি। আসকের এই অনেক যুদ্ধ নবী যাইতারছেনি, যাইতারছে না। কোন কারণে? এ হাজির নাজিরের ব্যস্ততা আছেন। ও আমরা দরগা মাদারাত পড়ার সময় আজকের করে এক ছেলে আছেন, এর ডং করে কইতো আব্দুল্লাহ নাম সাহেব হুজুর আছেন, আকসির সামনে তো পরীক্ষা পড়নি, হুজুর পরীক্ষার দৌড়াদৌড়ি পড়ার টাইম নাই, পরীক্ষার ব্যস্ততায় পড়বার। হ্যাঁ, নবী হাজির নাজিরের ব্যস্ততা তাহার কারণে অনেক যুদ্ধ যেতেছে না। নবী হাজির নাজির হওয়ার কারণে, এই ব্যস্ততার কারণে নবীর বিবি আয়েশার উপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিকিনের নেতৃত্বে অপবাদ দেওয়া হয়েছে। সরল মানা 3 মুসলমান ডুল বেরিয়েছে। হাজির নাজির আর গায়েব জানার ব্যস্ততাতে নবী আয়েশার সাথে গুসা কইরা রয়েছে। এটা তো সব হাজির নাজির আর গায়েব জানার ব্যস্ততা, না জানার কারণে। কথা কনা। অনেক যুদ্ধ নবী গেছে যাইতে পারছে না কেন? হাজির নাজির নিয়ে ব্যস্ত আছেন না হওয়ার কারণে। তাইলে হাজির নাজিরটা এটা কার গুণ? জুড়ে কোন সবাই মুখ খুললা বলেন। একমাত্র আল্লাহর। গায়েব জানা একমাত্র আল্লাহর। যদি রসুল গায়েব জানতেন, যিনি গায়েব জানে উনার উপরে কোরআন নাজিল করতে 23 বছর লাগতো না। যিনি গায়েব জানে উনারে কোরআন দিতে 23 বছর লাগবে দূরের কথা, 23 মাস লাগার কথা না। 23 মাস লাগবে দূরের কথা, 23 সপ্তাহ লাগার কথা না। যে 23 সপ্তাহ লাগবে দূরের কথা, 23 দিনেরও দরকার নাই। গায়েব জানার জন্য 23 ঘন্টারও দরকার নাই, 23 মিনিটেরও দরকার নাই, 1 সেকেন্ডেরও দরকার নাই, নাজিল করারই দরকার নাই। এরপরও আল্লাহ নবীর উপরে 23 বৎসরে ভিন্ন কারণে কোরআন নাজিল করিয়া প্রমাণ করেছে নবী গায়েব জানে না। এরপরও যারা এশকের বেদনায়ে এই ঠেলাইয়ে কইব নবী গায়েব জানে, আমরা নর্মাল ভাবে কইয়া দিব তুমি কোরআন নাজিল বাবা মানো না। তুমি কইবা এশকের ঠেলাইয়ে, আমরা কমো ইয়াসির ওয়ালা তুআসির, বাশির ওয়ালা তুনাফির। ওই মুআয ইবনে জাবাল আর আবু মুসা আশআরী এমন পাঠাইবার সমুদ্রে গেছেন। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, বাশশিরা ওয়ালা তুনাফিরা, ওয়া তাতাওয়া মিল্লাতাকা মিল্লানা। দলাদলি করো না, ইত্তেফাক তোমার মধ্যে থাকতে হবে। এ ভাই কথা বুঝাইতে পারছি? 3 নাম্বার হইল তাসাররুফ। কেউ যদি দুনিয়াটা আল্লাহ যেমন চালাইতারে ও মুখ পারে। পৃথিবী বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহর মতো কাউকে মনে করা, এবার শিরিক ফিল ইবাদত। আচ্ছা, সিবতের আরেকটা দিই, উদাহরণ দিয়ে শেষ, মুফতি সাহেব আছে। সন্তান দেওয়া এটা কার কার গুণ? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ইটা তুই হেন বই আমরা মুলা ভাম দিবি, এরপর দেখি হেন গেলে তুই মারতা না। এই মিয়া সন্তান দেওয়া কতজনের এজমালি দায়িত্ব? এটা একমাত্র আল্লাহ। এটা ঐক্যজোট ভিত্তিক চলব, ফাই পরামর্শ করিয়া, জোড়াতালি দিয়া, উত্তার বান্ধা গোষ্ঠী, এজমালি কাজিরা, সামাজিক যৌথ কাজ না, একক একমাত্র আল্লাহর কাজ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মা ইয়াশাউ আকিমা। কোনটা না ফাইতে না, একটু না, ছেলেও না মেয়ে না, বইটা বন্দার ঘরের বন্দা।
তাইলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র মালিক আরো জোরে কোন, যেই দায়িত্ব পালনের একমাত্র অধিকার আল্লাহর আছে আর আল্লাহ মালিক। এই যে কাজ যদি অন্যর দ্বারে চাওয়াও কিতা করা হইছে, শিরিক করলে তো উমরাজের সব কিতা না, জান্নাত হারাম হয়। শিরিক কইরা শিরিক লইয়া মারা গেলে জান্নাত হারাম হয়, জান্নাত আর জাহান্নাম ফরজ হইয়া জায়গা। সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, একটা দেওয়া দুইটা দেওয়া, জোড়া দেওয়া না দিয়া বন্ধা বান্ধা নিঃসন্তান রাখা দেওয়া কার কাজ? আরো জোরে কোন, এই কোন একমাত্র আল্লাহর। জোরে কোন একমাত্র। যে কাজটা একমাত্র আল্লাহর সাজে, আল্লাহরই, এই কাজটা অন্যর দ্বারা চাইলে এটা কি শিরিক করছো না? মুগ্ধা কোন লাগবো? আমরা মুগ্ধা কোনোদিন শিরিক করি কইছি? কোথায় মুগ্ধা না করলে তুই দেখি বেটারে ডাইরেক্ট করলে বাবা 10 বছর হয়েছে, বিয়া শাদী হয়েছে, এখন আমার বিবির গর্ভ থেকে আমার ওরস থেকে কোনো বাচ্চা না, বন্ধু বান্ধবরা আমরা কোনটা নাই ফাওয়ার লেফট। এই বছর বাবা কালিয়াতে ফিরাই দেন লাগতো না, যেমন লুলা ল্যাংরা কানা হইলো একটা আপাতত দোষ যাক কার দ্বারে চাইছিলে রে? এই বাইরে বুঝতাম ইগা কাটটা কাছিমরে বিস্কুট দিয়ে আইন না টাইন না মলার মধ্যে মরাইলে আর দে কইলে এখন ফিরাই দেওয়া যাইতো না, সরম পাইতাছি সমাজ মানছে কোনটা নাই। অন সন্তান চাইবার জায়গা কোথায়? তুমি দিকে চাইলে আর একজনের কাছে, তুমি কিতা কইলে এটা ও নীলারা কার সমান করলা? তিরে শিরিক হইছে না? এ ভাই রইছে না হইয়া গেছে গা শিরিক। এখন এটা লই মারা যাবো ইনশাল্লাহ, কিটা ইনশাল্লাহ কিটা লইয়া মারা গুনার বেলা বলেন। এগুলি আমরা তওবা কইরা শিরক ছাইরা নতুন ভাবে মুসলমান হইয়া ঈমান লইয়া সহি আকীদা নিয়ে মারা যাইতে কে কে রাজি? মরতে কে কে রাজি? রাজি নি? নবীর হাদিস, রাসূল বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও ওয়া হুররিকতা। কত সতর্কবাণী, কত কঠোর কথা সতর্ক করছে রাসূল। বলেন আল্লাহর সাথে শিরিক কইরো না, তোমার যদি হত্যাও করা হয়। শিরিক না করলে তোরা যদি কাইটটাও লা শিরিক নি করত, কাইটটা বাইটটা লাইলো শিরিক করা যাবে না। তোমারে যদি আগুন দিয়া জ্বালাইও দে শিরিক করা যাবে না। এই কথাটা আমরা তিলে তিলে না বুঝলে ও বিলালে হাফসিনি সত্যি বুঝছিল, নবীর সাহাবারা সত্যি বুঝছিল, যার কারণে তাদের বুকে পিঠে পাথর দিয়া রুদ্রের মধ্যে শুয়াইয়া চাপা দেওয়া হয়েছে, হাতে পায়ে রশি লাগাইয়া এলু পাতারি টানা হেঁচড়া করা হয়েছে, অনেক কিছু বোঝানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু কথা একটা ওই আহাত 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 চাই, আহাত আহাত এক। খালি আমি এক আল্লাহ মানি না রে, আমিও এক আল্লাহ মানি, আর আমি যে উচ্চারণ করতেছি মনে করি এটা তোরারে দাওয়াত দিতেছি বেবাডার দল, বুঝোস তাকে রে। আমিও এক আল্লাহ মানি, তোরাও এক আল্লাহ মান। শিরিক, আমরা শিরিক থেকে বাঁচতে রাজি কিনা? রাজি না ভাই? কে কে রাজি? হাত দেখাই। শিরিক যদি আমার আমলনামাতে থাকে, নামাজ পড়লে কত রাকাত নামাজে জান্নাতে যাওয়া যাইব? শিরিকের বন্যা শুরু হইয়া গেছে। আরেক দল ইহুদি খ্রিস্টানের দালাল, দুশ্মনারে রসুল, তাদের এজেন্ট দালাল, এবাদতের নাম দিয়া বেদাতও করাইতেছে, এবাদতের নাম দিয়া শিরিকও করাইতেছে। আর ওই বেদাত আর ওই শিরিকের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে যারা কথা ক, এরার ব্যাপারে ফতুয়া দিয়া কয় হেরা ওলি আল্লাহ মানে না। আমরা ওলিউল্লাহ মানি, আল্লাহর ওলি মানি, ওলি ওই আল্লাহ এটা মানি না। ওলি ওই আল্লাহ, এই অসভ্য কথা শিরিকি কথা আমরা মানি না। তবে ওলিরা দে আল্লাহর ওলি এটা মানি। আল্লাহর ওলি যারা তাদেরকে আমরা মানি। আর যেই ওলিরে তোমরা আল্লাহ বানাইলেই এই ওলি আমরা মানি না। কথা বুঝতে পারছেন? ভাই কথা বুঝতে পারছেন? ওলি আল্লাহ আমরা মানিনি। বড়
কেরে আল্লাহর বলি আমরা মানি না, মানি। বরং আমরার দল যতলা বলি তোরার হগলতা বাড়ি চালান দত লইতো না, তোরার ঠিক, হগলতা ঠিক। এই তোরার হগলতা জুড়া দিলে একদিন জলবাগের সমান হবে না, সব জুড়া দিলে বরুণার মুক্তির সমান হবে না, হবে না, হবে না, হবে না। ও কতলা ছাগল জোড়া দিলে গোড়া রমান হইব, এই কতলা ছাগল জোড়া দিলে গোড়া রমান হইব, কইয়া যা। আমরার দলের আমরার মসলকের কলি রমান হইতো না, ওলি যদি তাই কই দা হেইডা আমরার মসলক হই আছে, ঠিক কথা বুঝছ? আর তোমরার মসলক যারা রে ওলি তোমরা কইতাছ এরারে তোমরা ওলি মুখ দেখো, কিন্তু ও আজও যেভাবে হেরারে ফুটাইয়া তুলো ফুকাস কইরা কথা কো, ওলি উল্লাহ তাহে না, তোমার ওলি ওই আল্লাহ হয়ে যা। নাউযুবিল্লাহ। ওই জায়গাতে আমরার বেশ আমরার অস্বীকারটা ওই জায়গা যখন ওলিরে যাইতে আল্লাহ বানাই দেও তখন আমরা মানি না, তখন আমরা এরা খালি ওলির জীবনী নিয়ে না, নবীর জীবনী আছে না সাহাবীর জীবনী আছে, ওলির জীবনী নিয়ে। ওলির জীবনী কি আমরা কই না? জি অবশ্যই বলি। হ্যাঁ, কোরআন হাদিস বুঝাইতে যাইয়া ওলির জীবনী না, ওলিরে পরও করতে গিয়া কোরআন হাদিস মিলানি। জি না। একটু হইলে একবারে ওলি সাজাইতে যাইয়া কোরআন আর হাদিসের না লাগাই দিছে, আর একটু হইলে কোরআন হাদিসের কথা মানুষকে বুঝাইতে যাইয়া ওলির ঘটনা নিয়ে আইছে, বেশ কম আছে না? জি জি। আমরা কোরআন হাদিস মানুষকে বুঝাইতে যাইয়া নির্ভরযোগ্য আমাদের সঠিক হুসনে আকিদত অনুযায়ী যাকে দেখছি নবীর সুন্নতে চুল পরিমাণ সরছে না এমন ওলি আল্লাহর জীবনের কিছু মুতাবর নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত বা নিজের চাক্ষর দেখার এমন ঘটনা কোরআন হাদিসের পক্ষে আনি, আর তোমরা ওলির যারা বানাইতেছো এই বেটার পক্ষে কোরআন হাদিসের টাইনা আনো। আমরা দলিল বানাই আগে মতবাদ প্রতিষ্ঠা করি পরে, আর তোমরা মতবাদ একটা বানাইয়া পরে দলিল না যাইতে আমরা এইটা কাজ একটা করে কইরা না হাদিসটা দেয়া কই ডি নবীর সুন্নত, ইডা তলে তলে নিজের নবী দাবি করছো বা নবীতে বড় দাবি করছো। আল্লাহ তাআলা সমাজের প্রত্যেকটা মানুষকে শিরিক মুক্ত ঈমান, জুড়ে কোন শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমলের তৌফিক দান করেন।